আমরা যে জেলাটিতে বসবাস করি এই জেলাটি একেবারে বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা। আমাদের 3 দিকে ভারত বেষ্টিত এবং স্বাধীনতার পর থেকে দেখেছি আমরা এই জেলার সবচেয়ে বৈষম্য শিকার যে ঘাটটি সেটি হলো স্বাস্থ্যসেবা। আমাদের এখানে স্বাস্থ্য সেবার যে অবস্থা, আমাদের পঞ্চগড়ের মানুষ গরিব মানুষ, এখানে স্বাস্থ্য সেবার জন্য একটু উন্নত হয়। আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এখানে যেই সরকার গঠন করুক না কেন, আমাদের চাওয়া থাকবে যে স্বাস্থ্য সেবার উন্নয়ন করা হয়। আমাদের জেলা পঞ্চগড়ে মাদকটা ছেয়ে গেছে, কারণ পঞ্চগড় হচ্ছে সীমান্তবর্তী একটা জেলা শহর। এই জেলায় যদি মাদক নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জেলার আনাচে কানাচে মাদক বিস্তৃতি লাভ করবে। আমাদের রাস্তার পাশে যে ফুটপাত গুলো যে দোকানদাররা যে দখল করে আছেন, আমাদের নতুন সরকারের কাছে দাবি দখল মুক্ত করবেন। এখানে মূল সমস্যাগুলো হচ্ছে শিক্ষা উপকরণ, অবকাঠামো আর সচেতনতা। এই তিনটা সমাধান করতে পারলেই হয়তো শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আমরা দেখছি যে নারীরা প্রশিক্ষণ নিচ্ছে, নেওয়ার পরে বাসায় বসে থাকতেছে, কোনো কিছু করতে পারতেছে না। আসলে কর্মসংস্থানের খুব বেশি অভাব, কর্মসংস্থানের দরকার। যুবকরা যাতে শিক্ষিত হওয়ার পরে আর বেকার না থাকতে পারে, যুবকদের কর্মসংস্থান তৈরি হতে পারে এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারি, এমন বাংলাদেশই আমরা আশা করি। বেশ কিছু ভারী শিল্প প্রতিষ্ঠান যেন হয়, মানুষের কর্মসংস্থান যেন হয় এবং এই এলাকার মানুষের অর্থনৈতিক যে চাকা, সেই অর্থনৈতিক চাকাটা যেন সচল। এবার যেমন হচ্ছে সরকার নতুন পে স্কেল দিতে যাচ্ছে, কিন্তু আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কি হবে সেটা আগে ভাবা উচিত, কারণ না হলে বাজারে দ্রব্যমূল্য ও হচ্ছে যে আয়ের ভারসাম্যটা রক্ষা করা খুবই কঠিন। আমরা ক্ষেত খামার করে খাই, আমাদের তেমন কোনো আয় ইনকাম নাই। আমরা দ্রব্যমূল্যের জিনিসের দাম ঠিক মতন পাই না এবং আমরা এই দেশে একটা ভালো সরকার চাই। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, অর্থনৈতিকভাবে যেসব চাষ এখানে হয়, ফসল উৎপাদিত হয়, কিন্তু এটি বিপণন এবং সংরক্ষণের যদি সুযোগ সুবিধা সরকারি পক্ষ থেকে হয় তাহলে কৃষক ভালো একটা জায়গায় যেতে পারবে এবং এখানকার অর্থ বাণিজ্যের একটা বড় ধরনের উন্নয়ন। আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ হলো হানাহানি, মারামারি এবং কোনো কিছু থাকবে না। আমরা সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে যাতে মিলেমিশে বসবাস করতে পারি। আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশটা হবে একটা সম্প্রীতির দেশ এবং সমৃদ্ধ দেশ, এবং সেই জায়গা থেকে আমাদের যে ভারতীয় আধিপত্যবাদ এবং যে কোনো দেশের আধিপত্যবাদ মুক্ত আমরা একটা বাংলাদেশ চাই। মানুষ তার যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, ন্যায্য কাজটুকু করতে পারে। এই নতুন সরকারের কাছে, নতুন বাংলাদেশের কাছে জনগণের এটাই প্রত্যাশা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনে করি যেই সরকারের গঠন করুক না কেন, ওই সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যে বিশেষ করে রাষ্ট্র যখন গঠন করা হবে তখন মানুষের যে আসলে মৌলিক চাহিদা, মানুষের যে আসলে প্রথম যে চাহিদা রয়েছে সেটা হলো যে মানুষ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারবে, উন্মুক্তভাবে মুখ খুলে কথা বলতে পারবে, তার মনের কথা প্রকাশ করতে পারবে, ন্যায় বিচারে আশা করবে। জনপ্রতিনিধি অর্থাৎ প্রশাসনের কাছ থেকে তারা যে আসলে সমস্যা নিয়ে যায়, সেই সমস্যাটা যেন কোনো রাজনৈতিক চাপ ছাড়া যেন উন্মুক্তভাবে যেন তার সমস্যা সমাধান করতে পারে, সেটাই কিন্তু আসলে আমাদের জনগণের কিন্তু প্রত্যাশা থাকবে যে আগামীতে যে সরকার গঠন করবে।